সংসারে কঠিন অভাবে থাকলে বা আপনি কঠিন অভাবে আছেন, কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করতে গেলে অভাব অনটন জীবন থেকে দূর হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটি ছোট্ট আয়াতের কথা বলবো। এই ছোট্ট আয়াত যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে অভাব রয়েছে না, সে অভাব দ্রুত দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে যখন খুব অভাবে পড়বেন তখন কিন্তু ইস্তেগফার করবেন। কেন? ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, আপনি বেশি বেশি করে করবেন। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা সাইয়্যিদুল ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেগফারকারী যে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তার সমস্যা পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন। আর এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা কল্পনা করতে পারবে না। তো প্রিয় ভাইরা আমার, আমি এমন একটি আয়াতের কথা বলবো, এই আয়াতটি যদি পাঠ করতে পারেন, আপনি যে রুজির অভাবে আছেন, টাকার অভাবে আছেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্রতি ভরসা লাগবে, পূর্ণ ভরসা। এই দোয়া ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। যখন তার কওম তাকে বলল, হে ঈসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য রিজিক চান, রুজি চান। তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াতটি পাঠ করেছিলেন। তো প্রিয় ভাই, এই আয়াতের অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি। হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার সহ দস্তরখান নাজিল করুন, যা আমাদের জন্য আনন্দের কারণ হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্যেও, আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। এছাড়া আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা মাইদা 114 নম্বর আয়াত। তো প্রিয় ভাই আমার, এই সহজ ছোট্ট কোরআনের আয়াতটি যদি বেশি বেশি করে পাঠ করতে পারেন, তো রিজিকের যে সমস্যা আছে না, ইনশাল্লাহ দূর হয়ে যাবে। হাদিস থেকে একটি দোয়া বলছি আপনাদেরকে, এই দোয়াটি আর আগেও বলেছি, সহি দোয়া, এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম নিজে পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই দোয়াটি পাঠ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াজ জিল্লাতি, সব সময় কাজ করার সময়, কাজ করার পরে, নামাজের পরে, সব সময় এই দোয়াটি পাঠ করুন। আপনার যে অভাব রয়েছে সে অভাব দূর হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনার সংসারের অভাব অনটন সব দ্রুত দূর হয়ে যাবে।